একটা ছোট্ট পুতুল, দেখতে বেশ কিউট, নাম লাবুবু। কিন্তু আপনি জানেন কি এই পুতুলের আসলে একটি অভিশপ্ত ইতিহাস রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব লাবুবু ডলের পেছনে ভৌতিক গোপন সত্য, এর অদ্ভুত ভাইবস এবং কেনই বা মানুষ বিশ্বাস করে এটি একটি হন্টেড ডল। তো চলুন শুরু করি আজকের শিউরে ওঠানো রহস্যময় যাত্রা। লাবুবু একটি চাইনিজ ডিজাইনার ডল, যেটি মূলত পপ মার্ট নামে একটি ব্র্যান্ড তৈরি করে। এর ডিজাইন করে দ্য মনস্টার নামের একটি সিরিজের মাধ্যমে ক্যাসিং ল্যাং নামক একজন শিল্পী। পুতুলটির বড় বড় দাঁত, বড় চোখ এবং ভিন্ন ধর্মের অঙ্গবিন্যাস একে আসলে অন্যরকম পুতুল থেকে একেবারেই আলাদা করে তোলে। এটি মূলত আর্ট টয় বা কালেক্টেবল হিসাবেও তৈরি হলে কিছুটা লাবুবু পুতুল নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়ানক সব গল্প। ক্যাসিং ল্যাং মূলত একজন হংকং এর শিল্পী, যার শিল্পে রয়েছে ডার্ক ফ্যান্টাসি, ছোটবেলার দুঃস্বপ্নের ছোঁয়া। তিনি বলেছিলেন লাবুবু আসলে একটা ছোটবেলায় একটা তার কাল্পনিক বন্ধুত্বের আদলে বানানো, যাকে তিনি প্রায় দুঃস্বপ্নে দেখতে পেতেন। লাবুবু ছিল তার আধার দিক, যাকে তিনি বন্ধুত্ব দিয়েও কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এই রহস্যময় ব্যাক স্টোরি থেকে জন্ম নেয় সন্দেহ, লাবুবু কি শুধুই একটা খেলনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আদৌ কোনো অতি প্রাকৃতিক শক্তি? বিশ্বজুড়ে অনেকে লাবুবু কালেক্টর রিপোর্ট করেছে তাদের পুতুল রাতে নাকি স্থান পরিবর্তন করেছে, ক্যামেরায় ধরা পড়েছে হালকা নড়াচড়া, বা কেউ বলেছে তারা লাবুবুকে রাতের বেলা কিচিরমিচির আওয়াজ করতে শুনতে পেয়েছে। একজন ব্যবহারকারী বলেছিলেন যে তিনি নাকি লাবুবু কিনে আনার পরে তার বাচ্চা রাতের বেলায় প্রায় চিৎকার করে উঠত, ঘরের বাতি অন অফ হতে থাকতো এবং লাবুবু এমনভাবে তার দিকে তাকিয়ে থাকতো, তার খুব ভয়ানক ফিল হতো। ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এমন লাবুবু নিয়ে অনেক থিওরি। ক্যাসিং ল্যাং নাকি লাবুবু ডিজাইনারের সময় একটা রিচুয়াল অনুসরণ করেছিলেন, যাতে লাবুবুর মধ্যে লাইফ ইনফিউজ করা যায়। যদিও এই তথ্যের কোনো বাস্তব প্রমাণ নেই, তবে কিছু টয় কালেক্টর বলেছে লাবুবু পুতুল কেনার পর তাদের জীবনে অনেক দুর্ভাগ্য শুরু হয়েছে। আরেকটি থিওরিতে বলা হয় কিছু লাবুবু পুতুল লিমিটেড এডিশন ছিল, যা শুধুমাত্র কিছু বিশেষ লোকের কাছে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, কিন্তু কাকে পাঠানো হয়েছে তা এখনো জানা যায়নি। যদিও অ্যানাবেল হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত হন্টেড ডল, কিন্তু লাবুবু এর ক্রিপি ভাইবস এবং এর ডিজাইন আনসেটিং। অনেকে বলে লাবুবু দেখতে বেশ কিউট হলেও এর হাসিটা অনেকটা দানবের ঠোঁটের মতো। কিন্তু পার্থক্য হলো অ্যানাবেলের পেছনে রয়েছে স্পষ্টতই একটা ডকুমেন্টেড প্যারানর্মাল ইনসিডেন্স, আর লাবুবুকে নিয়ে যতটা না প্রমাণ তার চেয়ে বেশি থিওরি আর গুজব রয়েছে। লাবুবু এর ডিজাইন এমনভাবে তৈরি এটিকে বেশ কিউট লাগে এবং ক্রিপি ভাইবস দেয়, আর সেখানেই সৃষ্টি হয় বিভ্রান্তি। আমরা বুঝতে পারি না এটা ভালো নাকি খারাপ। আজকের দিনে লাবুবু কালেক্টরদের কাছে এটা একটা দামি সম্পদ। এই পুতুল বিক্রি হয় হাজার হাজার টাকায়, কিছু সিরিজ তো 50,000ও ছাড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ এতটা সংযুক্ত হয় এই পুতুলের সাথে? কেউ কেউ বলেন লাবুবু তাদের একাকিত্ব দূর করে, আবার কেউ বলেন এটিতে এমন কিছু আছে যা এক্সপ্লেইন করা যায় না, যেন সে তাকে খুব ভালোভাবে জানে। তাহলে লাবুবু কি সত্যিই হন্টেড, নাকি এটি আমাদের একটা কল্পনার মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি? বিজ্ঞান এখনো এটার প্রমাণ দেয়নি, কিন্তু ব্যবহারকারীদের অভিজ্ঞতা একে করে তুলেছে বিশ্বের অন্যতম রহস্যময় একটি খেলনা। আপনি কি ভাবছেন, লাবুবু কি শুধুই একটা খেলনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ব্রেন বেলের সাথে থাকুন। আমরা হয়তো লাবুবুর এর থেকেও মারাত্মক কিছু ইনফরমেশন নিয়ে আপনার সামনে আবার হাজির হব। আজকের মতো বিদায়, সবাইকে ধন্যবাদ।